আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করল তুরস্ক। এরপর জানিয়ে দিব বাইডেনের জনপ্রিয়তার ভয়াবহ ধস। এরপর জানিয়ে দিব নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সৈন্য মোতায়েন। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাস থেকে 2000 গ্রেপ্তার। এরপর জানিয়ে দিব সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনের আগ্রহ নেই রাশিয়ার। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব আজ চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তানের মহাকাশযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল তুরস্ক। ফিলিস্তিন ইস্যুতে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। তারা বলেছেন ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না এবং যাচ্ছেও না। বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানিয়েছেন তুরস্কের 2 কর্মকর্তা। বৃহস্পতিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে এক্সে একটি পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করেছেন। তিনি এক্সকে লিখেছেন, স্বৈরশাসক এবং এমন ব্যবহার করে থাকে তুরস্কের মানুষ ও বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করে চলছেন তিনি। তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। বাইডেনের জনপ্রিয়তার ভয়াবহ ধস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তার ভয়াবহ ধস নেমেছে। নতুন এক জরিপে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সংকট সামাল দিতে তার ব্যর্থতার বিষয়টি প্রকটভাবে ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের মনমত ইউনিভার্সিটির নতুন জরিপে দেখা যায় অভিবাসী সংকট সামাল দিতে বাইডেনের পদক্ষেপের প্রতি সমর্থন দিয়েছে মাত্র 26% আমেরিকান, আর 71% বাইডেনের বিপক্ষে মতপ্রকাশ করেছে। আর দলীয় বিবেচনায় ডেমোক্র্যাটদের 54% বলছে তারা বাইডেনের অভিবাসী সংকট সামাল দেওয়ার ব্যবস্থাকে সমর্থন করেছে। তবে নিরপেক্ষদের মাত্র 21% এবং রিপাবলিকানদের 2% বাইডেনকে সমর্থন করছে। জরিপে আরও দেখা যায় প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের সামরিক কর্মদক্ষতাদের সমর্থন করেছে মাত্র 38% লোক, আর বিরোধিতা করছে 58%। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও একই ধরনের অবস্থায় রয়েছে, তার পক্ষে 35% এবং বিপক্ষে 58%। অন্যদিকে কংগ্রেসের কর্মদক্ষতার প্রতি অনুমোদন রয়েছে 14% এবং নেই 79%। মাত্র 17% মনে করে দেশ সঠিক পথে এগোচ্ছে এবং 69% মনে করে যুক্তরাষ্ট্র ভুল পথে রয়েছে। নাইজারে মার্কিন ঘাঁটিতে রুশ সৈন্য মোতায়েন। নাইজারে মার্কিন সৈন্যদের অবস্থান থাকা একটি বিমান ঘাঁটিতে রুশ সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে। এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান। নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করার সিদ্ধান্তে প্রেক্ষাপটে এ ঘটনা ঘটালো। নাইজার শাসনকারী সামরিক অফিসাররা গত মার্চে তাদের দেশে অবস্থানরত প্রায় 1000 মার্কিন সামরিক বাহিনীর সদস্যকে সরে যেতে বলে। গত বছরের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের আগে নাইজার ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার। তারা আফ্রিকার সাহেল অঞ্চলের ISIL এবং আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বিরুদ্ধে লড়াই করেছিল। বর্তমানে ওই লড়াই ভয়াবহ আকার ধারণ করেছে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাস থেকে 2000 গ্রেফতার। গত কয়েক সপ্তাহে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় যুক্তরাষ্ট্রের পুলিশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 2000-এর বেশি মানুষকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেস এর এক হিসাবে দেখা গেছে বিক্ষোভ এবং গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিটি প্রান্তে হয়েছে। তবে গত 24 ঘন্টায় লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সবচেয়ে বেশি নজর কেড়েছে।
সেখানে বৃহস্পতিবার সকাল থেকে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের দিকে ধেয়ে আসে। শত শত বিক্ষোভকারী ইউসিএল এর ক্যাম্পাস থেকে চলে যাবার আদেশ উপেক্ষা করে মানববন্ধন সৃষ্টি করে। জনতাকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড বা ফ্ল্যাশ ব্যাংক ব্যবহার করে পুলিশ। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর থেকে দেয়া তথ্য উদ্ধৃত করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের সার্জেন্ট আলেহান্দ্রো রুবিও বলেন, অন্ততপক্ষে 200 জনকে গ্রেফতার করা হয়েছে। রুবিও জানান, তাদের লস অ্যাঞ্জেলেসের শহরে কারাগারে আটক রাখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে পরের দিকে শ্রমিকরা ব্যারিকেড এবং বিক্ষোভকারীদের তাঁবু শিবির ভেঙে ফেলে। বুলডোজার দিয়ে তাঁবু এবং আবর্জনা তুলে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ে কিছু ভবন গ্রাফিতি দিয়ে ভরে ফেলা হয়েছে। ইসরায়েলের সাথে ব্যবসা বন্ধের জন্য বিশ্ববিদ্যালয়গুলো এবং যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান গাজায় যুদ্ধ সমর্থন করে তাদের প্রতি জানিয়ে সারা দেশের ক্যাম্পাসে তাঁবু শিবির ছড়িয়ে পড়েছে। সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনের আগ্রহ নেই রাশিয়ার। রাশিয়া বলেছে, ইউক্রেন সংঘর্ষ কিভাবে বন্ধ করা যায় সে সম্পর্কে সুইজারল্যান্ডে সম্মেলনে তাদের যোগ দেওয়ার কোনো কারণ নেই। বৃহস্পতিবার একথা জানায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে সুইজারল্যান্ড 15 থেকে 16 জুন এই আলোচনার আয়োজন করতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনাজিও ক্যাসিস বলেন, এই সম্মেলনে শতাধিক রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুইজারল্যান্ডের রাজধানী বার্নে পররাষ্ট্রমন্ত্রী ক্যাসিস বলেন, ইউক্রেনের পরই প্রথমে আমরা যে দেশটিকে আমন্ত্রণ জানাই সেটি হলো রাশিয়া, কারণ রাশিয়াকে বাদ দিয়ে শান্তি প্রতিক্রিয়া চলতে পারে না, যদিও তারা প্রথম বৈঠকে থাকবে না। এ সপ্তাহে প্রকাশিত করেন পলিসি পত্রিকায় এক সাক্ষাৎকারে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্র কোভলো বলেন, আমরা জানি যে রাশিয়াকে আলোচনার টেবিলে এনে কোনো লাভ নেই, যদি এই নিশ্চয়তা না পাওয়া যায় যে তারা সততার সাথে এতে অংশ নেবে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে সমর্থন দেয় দেশ দুটির কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দেয়া হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে বলা হয়, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে 7 মার্কিন নাগরিক। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশন কমান্ডারের কমান্ডার জেনারেল ব্রায়ান পি ফেন্টন ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5ম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার। যুক্তরাজ্যের যেসব কর্মকর্তার বিরুদ্ধে ইরান নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস, ব্রিটিশ আর্মি স্ট্র্যাটেজিক কমান্ডারের কমান্ডার জেমস হকেনহল। এর বাইরে লোহিত সাগরে যুক্তরাজ্যের নৌবাহিনীর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে লকহিড মার্টিন শেভরনকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে এলবেট সিস্টেম, পার্কার ম্যাগিট ও রাফায়েল ইউকে। আজ চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তানের মহাকাশযান। প্রথমবার চন্দ্রাভিযানে যাচ্ছে পাকিস্তানের মহাকাশযান। সবকিছু ঠিক থাকলে আজ শুক্রবার চন্দ্রাভিমুখে যাত্রা শুরু হবে তাদের। পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি জানিয়েছে, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু হবে শুক্রবার স্থানীয় সময় দুপুর 12টা 50 চীনের তৈরি চাংয়ে 6 চন্দ্রাযান হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা হবে। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে IQ-Q। চ্যাংয়ে 6 মিশনের মাধ্যমে চাঁদের অন্ধকার দিক থেকে ধুলা ও পাথরের নমুনা পৃথিবীতে ফেরত আনতে চায় চীন। চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকোর সঙ্গে কাজ করে এই মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি। IST জানিয়েছে, IQ-Q স্পেসশিপে 2টি অ্যাপ্লিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে।